হরি ওম তৎসৎ। আজকে যে একটা কথা বলছি সেটা হচ্ছে এই ভিডিওটা একটা মেয়ে এসেছিল। অনেকগুলোই কেস করেছি, এরকম একটা কেস বলছি। একটা মেয়ে এই 32, বিবাহিতা, বাচ্চা আছে। তো সম্পর্কের সমস্যা হয়েছে এবং মেয়েটার একটা মানে অ্যাগ্রেসিভ ভাবে এসছে এবং যে সম্পর্কের সমস্যাগুলো হয়েছে সেগুলো দেখে আমি একটা রেমিডিস দিয়েছি। কিন্তু এবার কি হয়, এগুলোর তথ্যটা বেশি দিতে হয়। যেমন কিছু কিছু ধারণা থাকে, এক একজনের এক একটা ধারণা থাকে, সেই ধারণার বশে সে জীবনটা চালায়। এবার এই ধারণাটা যখন চেঞ্জ হয়ে যায়, রূপান্তরিত হয়, ঘেঁটে যায়, তখন সে দিশেহারা হয়ে যায় যে আমি এই ধারণাটাকে লালন করেছি এবং এই অনুযায়ী আমি চলেছি, কিন্তু এক এক সময় জানতে পারছি যে এটা ভুল ছিল। তখন আর শোধরানোর সময় নেই। তা আমি যেটা করি আর কি, আমি বেশিরভাগ করি কি, মানুষের যে ধারণাগুলো আছে সেই ধারণাটাকে রেকটিফাই করে দিই যে ভাই এই ধারণাটা তোমার ঠিক না। এটাকে বলে স্পিচ থেরাপি। এটা একটু করতে হয়, আর কিছু ক্রিয়া তো থাকেই। তো মেয়েটার প্রেম করেছে, বিয়ে করেছে এবং সমস্যা হয়েছে, বিভিন্ন রকম সম্পর্কের একটা অবনতি হয়েছে, সেটা বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুতরফে। তো মেয়েটার এখন ব্যাপারটা কি হচ্ছে, মানে একটা হ্যালুসিনেশনে চলে গেছে এবং মানে একটা ঘোরের মধ্যে আছে। মানে ও বুঝতে পারছে যে আমি আর এখান থেকে বেরোতে পারবো না, আমার পুরো লাইফটাই চলে যাবে। তো ফলে একটা খুব সুন্দর একটা প্রবাদ ও আঁকড়ে ধরে আছে সারা জীবন। অনেক কথার মধ্যে যে প্রবাদটাও বলছো আমাকে, সেটা হচ্ছে যে সব ফুল তো ঈশ্বরের পায়ে যায় না। আমি বোধহয় সেই রকম একটা, যে আমিও ঈশ্বরের পায়ে যেতে পারবো না। আমার জীবনটা আমি নিজেই শেষ করেছি। সব ফুল কিন্তু ওই একই ডায়লগ, সব ফুল ঈশ্বরের পায়ে যায় না। তো ও ওই নেগেটিভিটিটা ধরে রেখেছে এবং ওই প্রবাদ বাক্যটাকে 18 বছর থেকে 32 বছর অব্দি লালন পালন করেছে এবং সত্য বলে মেনেছে। তা আমি সবই শুনলাম, অনেক কথা বললাম, তার মধ্যে যেটা বললাম ওকে, আমি দেখ, সব ফুলই কিন্তু ঈশ্বরের পায়ে যায়। তখন বলছে সে কি? আমি হ্যাঁ। আগে শোন, উত্তর দিবি না, কথা বলবি না। আগে শোন, শোনার পর 7 দিন ভাববি, 7 দিন ভেবে তারপর আমাকে ফোনটা করবি। তার আগে আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না। শুনে নেই, সব ফুলই ঈশ্বরের পায়ে যায়, কিন্তু কোনোটা ডাইরেক্ট যায় আর কোনোটা ইনডাইরেক্ট যায়। এবার তুই বলবি ডাইরেক্ট যায়, সেটা তো তুই জানিস, এবং অনেক ফুল যে ডাইরেক্ট যায় না সেটাও তুই জানিস। তাহলে ইনডাইরেক্ট কিভাবে যাচ্ছে? তো ব্যাপারটা এইখানে, ইনডাইরেক্ট যাচ্ছে মানে ধরুন ফুল মাত্রই মৌমাছি যায় মধু খেতে, সেই মধু যাচ্ছে চাকে, সেই চাক ভাঙছে মানুষে, সেই মধু যাচ্ছে দেবতার পায়ে। তো ইনডাইরেক্টলি তো সেটা গেল, ফুলের অংশটা গেল, বডিটা পড়ে রইল। আমরা তো তাই, আমাদের মারা গেলে আত্মাটা যাবে ওপরে আর বডিটা ছাই হয়ে যাবে। তো ফুলের বডির তো কোনো দাম নেই। তা মধু হিসেবে যাচ্ছে, ফুলের যে মধু সেটা নিয়ে যাচ্ছে মৌমাছি। যে ফুলগুলো ভাগাড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, সেখান থেকে আবির তৈরি হচ্ছে, আবির যাচ্ছে দেবতার পায়ে। শ্রাবণ মাসে আবির যায় নারায়ণের পায়ে। এমন অনেক ফুল আছে যেগুলো থেকে ধূপকাঠি তৈরি হচ্ছে, সুগন্ধি। সব থেকে যেটা হচ্ছে, বিভিন্ন ফুল থেকে আতর তৈরি হচ্ছে, এবং মুসলিমরা এটাকে একদম দেবতা জ্ঞানে করে। আতর কিন্তু বিলো দ্য বেল্ট মুসলিমরা লাগাবে না কখনোই কোমরের নিচে, কারণ ও জানে আল্লাহ আছেন, আতর মানে আল্লাহ। তা ফুল থেকে তো আতর তৈরি হচ্ছে, সেটা তো ঈশ্বরের পায়ে যাচ্ছে। এই কথাটা ভাবার জন্য আমি সময় দিচ্ছি আপনাদের, আপনারাও ভাবেন। সব ফুল ঈশ্বরের পায়ে যায়, কিন্তু প্রসেসিং এর মাধ্যমে যায়, কিন্তু যাচ্ছে, বিফল নয়।
মেয়েটাকে এটা বলে দিয়েছি, মেয়েটা চলে গেছিল। তো 7 দিন না, মোটামুটি ওর বাবা মা ফোন করেছে 3-4 দিনের মধ্যে। ও ডাইজেস্ট করতে একটু অনেকের দেরি হয়, অনেকের তাড়াতাড়ি হয়, যে কথাটা কি বললো আর কি ভাবলাম আর কি হয়েছে, মানে পুরো ও ধারণাটাকে গুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে মেয়েটা কিন্তু এখন ভালো আছে।